আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ২ ধরনের পিঠা বানিয়ে দিব শ্বশুরবাড়ির জন্য। শীতের পিঠা। তো এখানে আমি আতপ চাল ভাঙিয়ে নিয়েছি, ভেজা চালের গুঁড়া। তো এটা দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঠান্ডা পানি অল্প অল্প হাত দিয়ে গুঁড়িগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। একেবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। তো অতটা ভালো পারি না, তাও চেষ্টা করতেছি। দেখা যাক কেমন হয়। আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ। তো এই তো এরকম হাত দিয়ে মুঠ করলে ভেঙে যাবে, এরকম ভেজাবো আর কি। তারপর আমি একটা মশারির জাল নিয়ে এটা দিয়ে আমি গুঁড়িগুলো চেড়ে নেব। তো আমি কাজটা একাই করতেছি। তো হাত দিয়ে একটু চাপ দিলেই গুঁড়িগুলো আলতোভাবে পড়ে যাবে। তো আমি সবগুলো গুঁড়ি এভাবে চেড়ে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করব। তার জন্য আমি পিঠা যেটাতে তৈরি করব বাটিতে অল্প পরিমাণ গুঁড়ি দিয়ে তার উপর আমি খেজুরের গুড় আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, মানে গুঁড়ো করে আর কি। এখন একটু একটু গুঁড়ি দিয়ে এগুলো আমি ঘুরে দিব। তারপর এটা মশারির নেট দিয়ে আমি ভাপে দিব, তাহলে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। তো দেখি কিরকম হয়। তো এই তো এইভাবে আমি করে দিচ্ছি। তারপর আমি আগেই পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম, যেটার মধ্যে আমি পিঠাটা তৈরি করব। তো সাইড দিয়ে একটু আটা দিয়ে আমি এবার সিল করে দিয়েছি, যাতে করে ভাপটা শুধু পিঠাতেই লাগে। পিঠাটা হতে বেশিক্ষণ লাগবে না, এই তো ২-৩ মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমি আরেকটা পিঠাও এভাবে দিব। দেখেন এই পিঠাটা কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। তো এই তো আরেকটাও পিঠা দিয়ে দিলাম। আপনাদের কাছে এই পিঠা বানানোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা তো পারেন, আমি আসলে নতুন, তেমন পারি না। আমি এখানে যাই করি সবই আমার জন্য ফার্স্ট টাইম কিংবা সেকেন্ড টাইম হয়ে যায় আর কি, কারণ নতুন যেহেতু। তো এই তো সবগুলো পিঠা এভাবে আমি তৈরি করে নিলাম। খুবই ভালো হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল, কারণ এমনিতে তো ভাপা পিঠা খুবই ভালো লাগে। তো এই তো সবগুলো পিঠা বানানো শেষ। এরপরে আমি বানাবো তেলের পিঠা আর কি। আপনারা কি বলেন জানি না, আমি তেলের পিঠাই বলি আমরা। তো তার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি, ভেজা চালের গুঁড়াই, আমি ভেজা চালের গুঁড়া দিয়েই তৈরি করব। আর খেজুরের গুড়টা আমি একটু জাল দিয়ে গলিয়ে নিচ্ছি। এভাবে করে তো গলবে না, তার জন্য একটু জাল করে গলিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু পানি দিয়ে আর একটু গুঁড়ি দিয়ে একটু জাল করে একদম একটা ঘন পেস্ট তৈরি করে নেব আর কি। ছোট বাচ্চারা খায় যে ওই যে সুজি আর কি, ওইরকম করে। তো এটা গ্রামের দিকে দেখি করে। এটা হয়তো করার কারণ হচ্ছে পিঠাটা যাতে করে ফুলে। তো আমি জানি না, আমি শিখেছি তাই এই কারণে এইভাবে করতেছি। তো এর মধ্যে আমি গুড়গুলো দিয়ে দিলাম সবগুলো। আর আমার একটু পানিও লেগেছিল, কারণ গুড়ে তো শুধু হবে না, তো পানিও দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। তার মধ্যে গুঁড়ি দিয়ে দিলাম এবং কিছু ময়দাও দিয়ে দিলাম, বা আটাও দেওয়া যায়। তো এই তো হাত দিয়ে মেখে ভালো করে তো এরকম একটা পেস্ট তৈরি করব, মানে এরকম ঘনত্ব থাকবে আর কি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটা পিঠা দিয়েছি। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন এটাও খুব সুন্দরভাবে ফুলছে। আমার তো দেখে খুবই আনন্দ লাগতেছিল, কারণ সবগুলো পিঠা ফুলতেছিল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আটা বা ময়দা দেওয়ার কারণে অনেকদিন যাবত পিঠাগুলো নরম থাকবে। আল্লাহ হাফেজ।